বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি হেয়ার বেনি ব্যান্ড করে আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি একটি খয়েরি কালার সুতা নিয়েছি আর একটি সাদা কালারের সুতা নিয়েছি। প্রথমে আমি সাদা কালারের সুতা নিব। সেজন্য আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চেন করব এইভাবে আমি চেন করব। এভাবে আমি 10 ইঞ্চির মতো চেন করে নেব। এইভাবে দেখুন, আমি 10 ইঞ্চি চেন করে দেখুন আমি 10 ইঞ্চি চেন করেছি। আমি মেপে দেখাচ্ছি। 10 ইঞ্চি আমি চেন করেছি। এখন আমি আরও 3টি চেন বেশি করব। 1 2 3 3টি চেন বেশি করার পরে আমি সবগুলো এই চেনের এই লুপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি ডাবল ক্রোশেট একদম লাস্ট পর্যন্ত করে নেব। আর আমি প্রথমে যে চেনটা করেছি এই চেনটা খুব টাইট হবে না, খুব লুজ হবে না, একদম স্বাভাবিকভাবে করতে হবে। প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি এই প্রথম থেকে লাস্ট অবধি এই পর্যন্ত একদম ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি এটা করে নিয়েছি, নিয়ে এখানে কেটে দিয়েছি। এভাবে আমি সাদা 2টি করেছি আর খয়েরি কালারের 1টি করেছি। এইভাবে মোট 3টি করে নিয়েছি, 3টি ফিতা করে নিয়েছি। এটা কিভাবে বেনি করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি একটি রাবার নিয়েছি, যেহেতু এটা রাবার ব্যান্ড আমি রাবার নিয়েছি। এখন আমি একটি স্লিপ নট করব। নট করে নিয়ে আমি এগুলো এখন এখানে জয়েন করে নিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। এইভাবে তারপরে আমি লালটা নিব। তারপরে আমি সাদাটা নিব। জয়েন করে নিচ্ছি। আর একবার এই পাশে জয়েন করে নিব। আর জয়েন মানে আর একবার আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমি কিন্তু এখানে একটি চেন করে নিয়েছি, প্রত্যেকটি গ্যাপের মধ্যে, প্রত্যেকটি লুপের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এইভাবে
প্রত্যেকটা লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটি চেন করে নিলাম। আমি নেওয়ার পরে আমি এখানে দেখুন দুইটি চেন করে নিলাম আমি। এখন আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে রাবারের মধ্যে আটকে দিব এইভাবে। এইভাবে আমি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। খুব সহজে এটা আমি এভাবে আটকে দিচ্ছি। এখন আমি কেটে দেব। এখন এভাবে আমি আটকে দিলাম। এখন কিভাবে আমি বেনি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চুলের বেনি যেভাবে করি ঠিক সেভাবেই আমরা করব। প্রথমে এই পাশেরটা নিব, তারপর এই পাশে, তারপর আবার এই পাশে। এই সুতাগুলো আমি পরে কাজের মধ্যে ভিতরে দিয়ে কেটে দিব। এখন এভাবে আমি সম্পূর্ণটা করে নিব। সম্পূর্ণ বেনিটা করার পরে আমি এখানে একটি সুচ দিয়ে আটকে দিয়েছি। আমি এই পাশে যেমন সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা করেছি, এই পাশে এইভাবে এমন করে করে এখানে আটকে দিব। এখানে আমি স্লিপ নট করে নিলাম, তারপরে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে এটা নিব, এবার আমি এই সুচটা খুলে দিব। আপনারা ইচ্ছা করলে এই সিঙ্গেল ক্রোশেটটা আরেকটু বাড়াই দিতে পারেন, তাহলে ব্যান্ডটি বড় হবে। আমি ছোট করে করছি। একটি চেন নিলাম, প্রত্যেকটা লুপের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট নিব। আশা করি এই ব্যান্ডটি আপনাদের ভালো লাগবে। এর পাশে যেভাবে রাবারের মধ্যে আটকে দিয়েছি, পাশেও সেভাবে আমি রাবারের মধ্যে আটকে দিয়ে দিব। আর এইটা কিন্তু অনেক বাড়ে। এখানে এভাবে আটকে দেব। এই সুতাগুলো আমি কাজের মধ্যে দিয়ে কেটে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিব এইভাবে। এখন
এইভাবে আমি এটা করে নিয়ে এখন এটা কেটে দিলাম। আর আমি সবসময় বলি কাজের পিছন পাশে আপনারা সবসময় সুতাগুলো এভাবে ভিতর দিয়ে দিবেন, তাহলে খারাপ লাগবে না, দেখতে ভালো লাগে। সুতা ভিতর দিয়ে দেওয়ার পরে কাটবেন, তাহলে খুলে যাওয়ার ভয় থাকে না। এভাবে এটা দুই পাশেই পরা যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, দুই পাশেই পরা যাবে। যদি এই হেয়ার ব্যান্ডটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।